কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ খননের আড়ালে বালু বাণিজ্যের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে বালু তোলা ছাড়াও নদী তীরে কৃষকদের জমি থেকে জোর করে কেটে নেওয়া হচ্ছে মাটি। এতে হুমকির মুখে পড়েছে শত শত একর জমির ফসল। প্রশাসনের কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিশোরগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন জীবনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি এলাকায় ব্রহ্মপুত্র নদের উত্তর পারে নারিকেলতলার চরের দৃশ্য এটি। দেখে পতিত জমি মনে হলেও বালু সিন্ডিকেটের থাবায় নদী তীরে কৃষকদের ফসলের মাঠ যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে। জানা যায়, ব্রহ্মপুত্র নদ খননে কাজ করছে BIWTA। নদ থেকে উত্তোলিত বালু অপসারণ করতে ইজারা দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু ইজারাদারের লোকজন বালু নেয়ার পাশাপাশি নদ থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে। এছাড়া উত্তোলিত বালু নদের তীরে কৃষকদের জমিতে স্তূপ করে রাখা হয়। সেখান থেকে বালু নেয়ার সময় কেটে নেওয়া হচ্ছে জমির মাটিও। এতে এসব জমি অকেজো হয়ে পড়েছে, নষ্ট হচ্ছে পার্শ্ববর্তী জমির ফসলও। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেও মিলছে না কোনো প্রতিকার। মনে কোনো 5 ফুট গভীর করছে, বুঝুন করে আবার বালু নিতেছে। তো আমরা মানে সম্পদ আমরা শেষ, আমরা জীবত লয়ে কি খাই বুঝুন, আমরা খুব বিপদ আছি। কইলে পরে পুলিশ আনে, এই করে সেই করে বুঝুন। গাছের জমিনও গলা উঁচার ধান হয়েছে, কিন্তু আমরা জমিনও তো এই ধানটা ওই লইলে, কিন্তু তারা এই বালু থইয়া এই জমি নষ্ট করছে, আমরা রিজিকের উপর আঘাত করছে। এরা যখন বালু লাগছে তখন বিঘা প্রতি 5,000 6,000 টাকা দিব কইছে, ঠিক আছে। তখন টেহাও দেয় নাই, এরপরে বালু তো নিচে নিয়ে আমাদের ক্ষেত পর্যন্ত গভীর করে নিয়ে যেতেছে। আমরা কইলে আর সমস্যা, কিন্তু আমরা কিন্তু এটা ধানের আবাদ করতাম, বাদামের আবাদ করতাম, এটা সব কিন্তু তার তছনছ করে বা মাটি গেলে নেওয়া দরকার। রাস্তা যতটুকু আছে তার বাইরে দিয়ে মনে করেন ধান ক্ষেত কিছু মাঝে মাঝে গায়ে জোরে ভাঙ্গিয়ে ফেলায়। শুকনা সিজন আসলে বালুর কারণে আশেপাশে জমিগুলা সব নষ্ট হয়ে যায়। এদিকে অভিযোগ অস্বীকার করে ইজারাদারের লোকজন বলছেন, সরকারি খাস জমিতে বালু রাখা হয়, সেখান থেকে ট্রাকে করে বালু পরিবহন করা হচ্ছে। আমাদেরকে দেওয়া হয়েছে 19,26,000 ফুট কত ফুট দেওয়া হয়েছে। বালু এখনো আমাদের অনেক শর্ট আছে, প্রায় 4 লক্ষ ফুটের উপরে এখানে শর্ট আছে। এখন এখানে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা বলতেছে তাদের জমি আছে, কিন্তু জমি যাদের আছে এটা তো সরকারি খাট জায়গায় বালুটা তোলা হয়েছে। যে যা পাইছে এটা আমাদের, এইটার মধ্যে আমরা শেয়ার আছি ওইখানে। এটা হয়েছে এই যে টেন্ডারের মধ্যে নামটা কি নামটা দেওয়া আছে, উনি লাইসেন্সের মাধ্যমে এটা কিনেছে, উনি আমাদের দলীয়। তবে বালু নেওয়ার সময় মাটি কেটে নিয়ে কৃষকদের জমি নষ্ট করার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আমাদের যারা ইজারাদার আছেন তারাই শুধুমাত্র উত্তোলিত বালু, মানে নদী থেকে কোনো খননকৃত বালু না, যেটা উত্তোলিত বালু থাকে এই বালুটা ইজারা দিয়ে সরকারি মূল্য পরিশোধ সাপেক্ষে তারা এই বালুগুলো এখান থেকে বিক্রি করে, অপসারণ করে। এর বাইরে কোনোভাবেই বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। আমরা সম্প্রতি একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই আমাদের সংশ্লিষ্ট সরকারি কমিশনার ভূমির সহ আমাদের যারা আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা তদন্ত শুরু করে দিয়েছি। বাহাদিয়া পাঠানবাড়ি টাওয়ার, চরফরাদি মির্জাপুর বাজারের পশ্চিম পাশ ও চরফরাদি নারিকেলতলার চরঘাটে ব্রহ্মপুত্র নদ খননের প্রায় 2 লাখ ঘনফুট বালু স্থানীয় 3টি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।